খাদেমুল মুরসালিন আপনি প্রশ্ন করেছেন, সমাজে ইসলামী বীমা নামে বিভিন্ন বীমা কোম্পানি আছে, সেগুলোতে কি বীমা করা যাবে? বীমার প্রচলিত যে ফরম্যাট আছে আমাদের সমাজে, এটা আসলে জায়েজ হবার কোনো কারণ নেই এবং বিশ্বের প্রায় সব দেশ ওলামা ইকরাম এটাকে না জায়েজ বলেছেন নানা কারণে। এখানে পারস্পরিক সহযোগিতামূলক ইসলামী শরিয়ার আলোকে বীমার বিভিন্ন ফরম্যাট ওলামা ইকরাম প্রস্তাব করেছেন। সেই সমস্ত ফরম্যাটে যদি কোনো বীমা প্রতিষ্ঠান দাঁড়ায় তাহলে সেটি জায়েজ হতে পারে। আমাদের দেশে প্রচলিত যে সমস্ত বীমা কোম্পানি আছে, ইসলামী বীমা নাম দেওয়া হয়, কিন্তু সেগুলো আসলে পরিপূর্ণভাবে ইসলামী শরিয়ার ছাঁচে আমি যে কয়টাকে জানি অন্তত সেগুলো পরে বলতে পারি যে সেগুলো শরিয়ার ছাঁচে সেগুলো পড়ে না। তো এটি একটা জটিলতার জায়গা। সেক্ষেত্রে আমরা বিকল্প কোনো পথ, যে পথে আমাদের রিস্ক কি পরিস্থিতি বা আপৎকালীন পরিস্থিতিতে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো, সেরকম পথ আমাদের বেছে নেওয়া দরকার। নিজের একটা সঞ্চয় থাকতে পারে, প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন উদ্যোগ হতে পারে, সেগুলো দিয়ে আমরা কাজ সারতে পারি। এছাড়া বীমা কোম্পানিগুলো দেশের প্রমিনেন্ট ওলামা ইকরামের মাধ্যমে শুধু শরিয়া বোর্ড নয়, শরিয়া বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে পরিপূর্ণরূপে তদারকি করা এবং আন্তরিকতার সাথে শরিয়াকে ধারণ করার চেষ্টা করা দরকার। তাদেরকে সেজন্য আমাদের নানাভাবে প্রেশার দেওয়া উচিত, দাবি দেওয়া তাদের কাছে পেশ করা উচিত। এর পরের প্রশ্ন হলো, সম্প্রতি একজন নারীকে টেলিভিশন টকশোতে আমন্ত্রণ জানানো হয়, তিনি মাস্ক পরে টিভি অনুষ্ঠানে অংশ নেবেন জানালে টিভি কর্তৃপক্ষ তার আমন্ত্রণ প্রত্যাহার করে। পর্দানুষের নারীদের প্রতি বাংলাদেশি মিডিয়ার এহেন আচরণ সম্পর্কে আপনি কি বলবেন? এসব মোকাবেলা আমাদের করণীয় কি? খুবই দরকারি একটি প্রশ্ন। দেখুন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ। এদেশের মেয়েদের বেশিরভাগই দেখবেন তারা শালীন সুন্দর পোশাকে থাকতে অভ্যস্ত, কিন্তু টেলিভিশনে যারা সংবাদ উপস্থাপন করে তাদের বেশিরভাগই দেখবেন মাথায় কাপড় নেই এবং ধীরে ধীরে তারা পশ্চিমা স্টাইলে পোশাক আশাকের দিকে তারা চলে যাচ্ছেন। আমার প্রশ্ন, একটি দেশের গণমাধ্যম, সংবাদ মাধ্যম, সেটা যদি সে দেশের মানুষের কৃষ্টি এবং কালচারকে রিপ্রেজেন্ট না করে, সেই গণমাধ্যম বা সেই মিডিয়া কি এদেশের, নাকি সেটা ভিনদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্তে লিপ্ত, তাদের কোনো নীল নকশা বাস্তবায়ন করছে? এটি আমাদেরকে, অর্থাৎ জনগণকে বুঝতে হবে, সাধারণ মানুষকে সজাগ করতে হবে যে আসলে মিডিয়া নাম দিয়ে যারা কাজ করছে তাদের সবাই কি আসলে এদেশের মানুষকে ধারণ করে? যদি করে তাহলে সেক্ষেত্রে তারা তো এদেশের মানুষের কৃষ্টি কালচার, তাদের আচার আচরণে প্রকাশ পাওয়ার কথা। এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরেন, তারা পর্দা মেনটেন করেন, তারা ফেস ঢেকে চলেন। আপনি আপনার টিভি অনুষ্ঠানে যদি তাদেরকে অ্যাকোমোডেট করতে না পারেন, তাদেরকে যদি এখানে অনবোর্ড করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশকে ইগনোর করছেন, আপনি একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা সুস্পষ্টভাবে সাংস্কৃতিক ফ্যাসিবাদ। এটি নানা সময়ে আমাদের সমাজে আমাদের উপরে ঝেঁকে বসেছে এবং দীর্ঘদিন পর্যন্ত এই সংখ্যা লঘুরা, সামান্য কিছু হাতে গোনা ইসলাম বিদ্বেষীরা এবং বিদেশিদের দোসররা, তারা আমাদের দেশের মানুষের উপরে একের পর এক তাদের এই সমস্ত চিন্তাধারাকে চাপিয়ে দিচ্ছে। এদেশের অনেক পজিটিভ জিনিস দেখবেন তারা প্রচার করে না, অনেক নেগেটিভ জিনিস তারা প্রচার করে। এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনেক চিন্তা চেতনা, দর্শন, সংস্কৃতি, সেগুলা এই সমস্ত মিডিয়ায় দেখবেন স্থান পায় না। কিন্তু একেবারে সংখ্যায় উল্লেখযোগ্য নয় সেসব বিষয়গুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে, অর্থাৎ ধূলিকণাকে তারা পর্বত করে দেখায় আর পর্বতকে তারা ধূলিকণা হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই যে মিডিয়াগুলোর দ্বিচারিতা, তাদের যে অসততা এবং তাদের যে এই ধরনের মনোবৃত্তি, সেগুলোর ব্যাপারে আমরা যদি সজাগ না হই, এগুলোকে যদি আমরা বর্জন না করি এবং শক্ত হাতে যদি এগুলো দমনের জন্য আমরা সংশ্লিষ্ট মহলকে আমরা চাপ না দিই, তাহলে সেক্ষেত্রে এরা আরও বেশি আমাদেরকে ঝেঁকে বসবে, আমাদের বুকে বসে আমাদের দেশে থেকে তারা আমাদের বিরোধিতা করবে। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি আমাদের। এখানে যে ঘটনা ঘটেছে আমি সেটিকে কেন্দ্র করে অন্য সবগুলোকে সামনে রেখে কথাগুলো বললাম, শুধু এই চ্যানেল বা এই ঘটনার জন্যই বলিনি। অতএব আমি আশা করব যে মিডিয়ার কর্ণধার যারা আছেন তারা এদেশের মানুষের হয়ে কাজ করবেন, ভিনদেশীদের দোসর হয়ে তারা কাজ করবেন না। এদেশে মানুষের কৃষ্টি সংস্কৃতিকে যদি শ্রদ্ধা করতে না পারেন, তাহলে এদেশে আপনার সংবাদ মাধ্যম পরিচালনা করবার
নৈতিক অধিকার কোথায় থাকে আপনার কাছে? আমরা জানি এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরে, হিজাব পরে, নেকাব করে। কয়জন সংবাদ পাঠক পাবেন, পাঠিকা পাবেন আপনি এরকম কোনো হিজাব বা বোরকা পরা মেয়ে তিনি কি আসলে ওই জায়গায় কাজ করতে চান না? কেউ যদি করতে চান, তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তার পোশাকের কারণে তাকে কি সে সুযোগ দেওয়া হবে? উত্তর হলো অবশ্যই না। কোনো মেয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই পেশায় যাওয়া উচিত কি উচিত না, এটা ভিন্ন আলাপের বিষয়। কিন্তু আমি বলছি, যদি কেউ যান তারপরে তাকে যেতে দেওয়া হবে কিনা, উত্তর হলো না। এর নার কারণ কি? এর কারণই হলো যে আপনি ইসলামকে আপনার শত্রুতার জায়গা রেখে দিয়েছেন, যে ইসলামকে দেশের বেশিরভাগ মানুষ প্রচণ্ড ভালোবাসার জায়গায় স্থান দিয়েছে। অতএব এদের ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং প্রত্যেককে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে যে এদেশে তারা সাংস্কৃতিক ফ্যাসিবাদ নানাভাবে প্রতিষ্ঠা করছে এবং এটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপরে তারা চেপে আছে।